এবং আমাদের এটা বুঝতে হবে যে স্বরবর্ণ যখন একা একা উচ্চারণ করা যায়, এটা অনেকটা মায়ের মতো। মা ছাড়া যেমন একটা সন্তান চলতে পারে না, তেমন ইংলিশের যে কোনো অক্ষর মানে যে ২৬ খানা অক্ষর তার মধ্যে যে ৫ খানা অক্ষর, এই ৫ খানা অক্ষর ছাড়া কোনো শব্দ, কোনো ওয়ার্ড গঠন হতে পারে না। যেমন ধরো যেকোনো ওয়ার্ড তুমি বলো না কেন, সাধারণত এই স্বরবর্ণের উচ্চারণ হয়। যেমন কি ধরো পেন, যেটা ইংরেজি হচ্ছে পেন, মানে কলম ইংরেজি হচ্ছে পেন। তো এখানে দেখো মাঝখানে ই রয়েছে, ঠিক আছে? এরকম যেকোনো অক্ষরে তুমি শব্দ যদি আমরা ধরি, যেমন ধরো ক, কার মানে হচ্ছে গাড়ি, এখানে এ রয়েছে। তারপরে ধরো অ্যাপেল, অ্যাপেলে এ রয়েছে, লাস্টে ই রয়েছে। তারপরে ধরো আম ম্যান, ম্যানে এ রয়েছে, ঠিক আছে? যাই হোক, এই আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এগুলোকে আমাদের সঠিকভাবে জানতে হবে। স্বরবর্ণ ছাড়া কোনো শব্দ তৈরি হতে পারে না। স্বরবর্ণ বা যেটাকে বলে ইংলিশে ভাওয়েল, ভাওয়েল ছাড়া কোনো শব্দ তৈরি হতে পারে না সাধারণত, ঠিক আছে? এছাড়া কিছু ডিপথং আছে। ডিপথং মানে হচ্ছে কি অর্ধেক স্বরবর্ণের মতন, সেমি ভাওয়েলের মতো কাজ করে। অর্ধেক স্বরবর্ণ যেখানে কিনা ধরো স্বরবর্ণ বা ভাওয়েল নেই, ঠিক আছে? সেখানে ও এসে অনেকটা স্বরবর্ণের আওয়াজ দেয়। যেমন ধরো মাই, মাই। এই মাই শব্দের মধ্যে বা এই মাই শব্দের মধ্যে দেখো কোনো এখানে স্বরবর্ণ নেই, ভাওয়েল নেই। কিন্তু মাই, এটা উচ্চারণ হচ্ছে কিভাবে হচ্ছে? এই দেখো ওয়াইটা এখানে আই এর উচ্চারণ করছে। ওয়াইটা কি করছে? আই এর উচ্চারণ করছে। বুঝতে পেরেছো? ওয়াইটা এখানে আই এর উচ্চারণ করছে। তাই এই ওয়াই হচ্ছে কি একটা ডিপথং এর মতো কাজ করছে বা সেমি ভাওয়েলের মতো কাজ করে। সেমি ভাওয়েল কথাটা হচ্ছে কি অনেকটা ভাওয়েলের মতো আওয়াজ করে। যখন ভাওয়েল থাকে না তখন সে এসে ওই ভাওয়েলের আওয়াজ করে ওই শব্দটাকে হতে সহযোগিতা করে। ঠিক আছে? যেমন ধরো ওয়াই অনেক সময় ডব্লিউ করে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমরা জানলাম যে ভাওয়েল, কনসোন্যান্ট আমাদের কতগুলো অ্যালফাবেট আছে। অ্যালফাবেট বলতে আমাদের বর্ণমালাকে বোঝায়। কতগুলো লেটার্স আছে আ থেকে জেড পর্যন্ত, তার সঠিক উচ্চারণগুলো। এবং ভাওয়েল, কনসোন্যান্ট হচ্ছে বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের মতো। ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হতে পারে না। ঠিক আছে? আর কনসোন্যান্ট ভাওয়েল ছাড়া উচ্চারণ করা যায় না। হ্যাঁ? কিছু, কিছু সেমি ভাওয়েলস আছে। ঠিক আছে? এর উপর ভিত্তি করে আমাদের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড আমাদের গঠন করা হচ্ছে। প্রত্যেকটা শব্দ। ঠিক আছে? তাই আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা শব্দ গঠন করব কি করে? শব্দ গঠন না করলে আমরা ইংলিশটা জানবো কি করে? তাই না? এগুলোকে সঠিকভাবে আমাদের জানতে হবে। আর বাড়িতে কাজ রইলো কি? আমাদের পরের দিন যে কমসে কম হলেও ২০ থেকে ২৫ টা আমাদের এমন শব্দ বার করতে হবে যে শব্দের মধ্যে ভাওয়েল রয়েছে। কিছু শব্দ ২০ টা তুমি শব্দ এমন করবে যেখানে ভাওয়েল রয়েছে, সেই ভাওয়েলগুলোকে আন্ডারলাইন করবে বা অথবা গোল করে দেখাবে। ঠিক আছে? এবং এমন কিছু শব্দ আমি তোমাকে ২০ টা দেবে যেখানে কি কনসোনেন্ট, কোন কনসোনেন্টটা কিভাবে ইউজ করা হচ্ছে। ঠিক আছে? কোন উচ্চারণ হচ্ছে সেটাকে তুমি করবে। এছাড়া যেখানে সেমি ভাওয়েল ইউজ হচ্ছে এমন কোন শব্দ ৫ খানা ১০ খানা এমন শব্দ আমরা বার করব। একটা নোটবুক বার করে সেগুলোকে লেখার চেষ্টা করবে এবং সেগুলোকে উচ্চারণ করার চেষ্টা করবে যে কোনটার, কোন শব্দের বা কোন অক্ষরের কি উচ্চারণ হচ্ছে। ঠিক আছে? এটাই বাড়িতে কাজ রইলো। পরের কাজ হচ্ছে কি? আমাদের নেক্সট যে আমরা ওয়ার্ড কি করে আমরা তৈরি করব এই ভাওয়েল এবং সেমি ভাওয়েল এবং কনসোনেন্ট সহকারে। ঠিক আছে? ওকে, আজকের জন্য গুড বাই। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ততদিন টেক কেয়ার এবং কিপ লার্নিং। শেখো, নিজে প্র্যাকটিস করো। শুধু শিখে বসে থাকলে হবে না, সেটাকে প্র্যাকটিসও করতে হবে। প্র্যাকটিস না করলে এই শেখার কোনো দাম নেই। ঠিক আছে? চলো স্টার্ট করো।